আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে ঘরে ঘরে জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভাইরাল ফিভারের সঙ্গে ডেঙ্গি আক্রান্তের গ্রাফও ক্রমশই ঊর্ধ্বমুখী। বিক্ষিপ্ত বৃষ্টির ফলে যে জল জমছে সেটাই ডেঙ্গি মশার লার্ভা বেড়ে ওঠার আদর্শ জায়গা বলে মনে করছেন চিকিৎসকরা। পুজোর মুখে রাজ্যে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলেছে গত কয়েক সপ্তাহে মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে। শেষ 3 সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 2000-এরও বেশি মানুষ। আক্রান্তদের মোট সংখ্যা প্রায় 6500-এর কাছাকাছি। বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা হচ্ছে। ডেঙ্গির মশার জন্য আমরা যা দরকার, যে আবহাওয়াটা দরকার, সেটা ডেঙ্গির মশা কিন্তু পাচ্ছে এবং সেই জন্যই সংখ্যা বৃদ্ধি হচ্ছে। এবং আমি আশ্চর্য হব না পুজোর সময় যদি আরও বাড়তে থাকে। জমা জলের জন্য কিন্তু জায়গা রয়েছে। পুজোর সামনে, প্যান্ডেলের সামনে দেখুন, আমরা বাঁশ পুঁতছি, সেখানে গর্ত হয়ে রয়েছে, সেখানে জল জমছে। এখন রাজ্যে দাপট দেখাচ্ছে ডেঙ্গির সেরোটাইপ 2 প্রজাতি। ডেঙ্গির 4টি প্রজাতির মধ্যে সেরোটাইপ 2 সবচেয়ে বিপজ্জনক বলে দাবি চিকিৎসকদের। মে থেকে অগস্ট মাস পর্যন্ত ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনস বা NIRBI-তে যতগুলো ডেঙ্গি টেস্ট হয়েছে সিংহভাগ সেরোটাইপ 2 বলে সূত্রের খবর। সেরোটাইপ 2 প্রজাতিতে সবচেয়ে বেশি হেমারেজিক ফিভার এবং ডেঙ্গি শক সিনড্রোম হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই বছর সেরোটাইপ 2টা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে, আর তারপরেই সেরোটাইপ 3। 1 আর 4টা খুব কমই পাওয়া যায়। ডেঙ্গু হেমারেজিক ফিভার, তাতে যেটা হয় ডেঙ্গুতে শরীরের যে রক্ত জমাট বাঁধার জন্য যে প্লেটলেট দরকার রক্তের, সেটা কমে যায়। আর একটা জিনিস হয় যে ডেঙ্গু শক সিনড্রোম, তাতে কি হয় যে ওই শরীর মানে রক্তবাহের মধ্যে যে রক্তের পরিমাণ এটা কমে যাওয়ার জন্য যেটা হয় যে একটা শক মানে হচ্ছে ব্লাড প্রেশার কমে যায় এবং সেক্ষেত্রে তার থেকে জীবন সংশয় হতে পারে। এই ডেঙ্গি সংক্রমণ যা ছড়িয়ে পড়ছে এবছর জেলায় জেলায়, কলকাতা শহরের একটা অংশে, তা মূলত ডেঙ্গির সেরোটাইপ 2 দ্বারা বেশি হচ্ছে। ডেঙ্গির 4টে প্রজাতি রয়েছে, সেরোটাইপ 1, 2, 3 এবং 4। গত বছর সেরোটাইপ 3-এর প্রাধান্য বেশি দেখা গিয়েছিল, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। আর এবছর সেরোটাইপ 2, বিশেষজ্ঞরা বলছেন যে এর ফলে সতর্ক থাকতে হবে এবং যদি এই ধরনের ডেঙ্গির উপসর্গ চোখে পড়ে তাহলে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। ডেঙ্গুর যে 4টে সেরোটাইপ, 4টেই মূলত ডেঙ্গুই, কিন্তু ডেঙ্গির যে টাইপ, যে স্ট্রাকচারের মধ্যে যে প্রোটিনসগুলো থাকে সেগুলো একটু এদিক ওদিক থাকে। ডেন 2 আগে হলো, এবার তারপর সেখান থেকে ডেন 3 হলো, অর ভাইস ভার্সা। তখন বডির ইমিউনিটি কী ভাববে, এই যে জীবাণুটা আসছে, এই জীবাণুটা আমার চেনা, অথচ পুরো চিনে উঠতে পারছি না। তার জন্য তার শরীরে যে সাইটোকাইন স্টর্মটা উঠবে, যে ঝড়টা উঠবে, তখন সে কি করবে, সে তখন তার ইমিউনিটিটাকে এমনভাবে সে চালনা করবে যার ফলে কিছু ক্ষতিকারক একটা এফেক্ট আমার শরীরের মধ্যে হতে পারে। এই মরশুমে কারো জ্বরের সঙ্গে সর্দি কাশি না থাকলে ডেঙ্গি ম্যালেরিয়ার পরীক্ষার উপরে জোর দিচ্ছেন চিকিৎসকরা। ডেঙ্গির জ্বর ছাড়ার পরে 72 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ বলে দাবি চিকিৎসকদের, বিশেষত শিশুদের ক্ষেত্রে। রোগীর পরবর্তী কোনো উপসর্গ হচ্ছে কিনা সেদিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। সন্দীপ সরকারের রিপোর্ট, ABP আনন্দ।